তাইরিকে সমর্থন করতেছে কে? টাকলা মুরাদ। টাকলা মুরাদ কে? যে 3 বছর আগে বলেছিল বাংলাদেশে বিসমিল্লাহ রাখবো না, রাষ্ট্র ধর্ম ইসলাম মানবো না। জরিপ করতেছি, কে কে মুখ খুলতেছে আহামকের পক্ষে, তাদের বিরুদ্ধেও আমরা অ্যাকশন নিব। একজনকে তো সুরো আহামকের তো সুরো নরম হয়ে গেছে। আগুন লাগছে কলবের ভিতরে, আগুন লাগছে কলবের ভিতরে, আমার অল্পনা বসের বন্ধু রে। কোনোভাবেই মাজারের মধ্যে যা হয় অবশ্যই তা পবিত্র কিছু হয়। আপনার বুঝে না আসলে, আপনার তাকদিরে না থাকলে, আপনার নসিবে মাজার জিয়ারত না থাকলে, ইন্ডিয়া গিয়ে বসে থাকেন, এই বাংলার জমিনে থাকলে অবশ্যই মাজার জিয়ারত করতে হবে। প্রত্যেক ধর্মেরই তো মানে মূল কথা যেটা গৌতম বুদ্ধ বলে গেছেন, মানব কল্যাণ, সকল জগতের সকল প্রাণীর সুখ। আল্লাহ, যা করেছি ভুল করেছি আর গুনাহ করব না, আমাকে আপনি ক্ষমা করুন। আল্লাহ ক্ষমাশীল। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো শায়েখ আহমদুল্লাহ হুজুরকে নিয়ে বক্তব্য দিয়ে হঠাৎ ফেসে গেলেন গিয়াসউদ্দিন তাহির হুজুর, যা আপনারা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। আর এইদিকে কি বললেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি আশা করবো যে আপনারা এই সকল ভিডিও দেখবেন, আর এই সকল ভিডিও দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপডেট নিউজ আমার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। আজকে তাইরি বলে শায়েখ আহমদুল্লাহর পড়াশোনা নাই, কারণ কি? বলতেছে তার দাখিলের সার্টিফিকেট নাই, আলেম ফাজিল কামেল পড়ার সার্টিফিকেট নাই, অতএব সে পড়াশোনা করেনি, তার কোনো জ্ঞান নাই। ওরে জাহেল, ওরে মূর্খ, যেই ব্যক্তি কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছে ও কি দাখিল ফাজিল আলিম কামিলের সার্টিফিকেট দেখাতে পারবে? ও কতক্ষণ পারবে? যে ব্যক্তি ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করেছে ওকে যদি বলেন বগুড়া আজিজুল হক কলেজের সার্টিফিকেট দেখাও, ও দেখাতে পারবে? ও তো পড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তুমি সার্টিফিকেট চাচ্ছ আজিজুল হক কলেজের। এগুলো জাহেল আর মূর্খ ছাড়া কিছু হতে পারে না। শায়েখ আহমদুল্লাহ হুজুর তার জীবনী শুরু হয়েছে লক্ষ্মীপুরে। লক্ষ্মীপুরে নোয়াখালীর হাতে এই পড়াশোনা করেছে। এই উপমহাদেশের অন্যতম শিক্ষাপীঠ হাটহাজারী মাদ্রাসায় পড়াশোনা করেছে। যশোর থেকে দাওরা হাদিস পাশ করেছে, ইফতা করেছে, তিনি মুফতি হয়েছে। আজকে তার সাথে কথা বলা, সার্টিফিকেট দেখাও। সার্টিফিকেট হাজারো সার্টিফিকেট ধারী আছে, ঘুম পাড়তিছে, সার্টিফিকেটের চায় না বসার দাম নাই। তার কারণ সার্টিফিকেট থাকলেই বড় আলেম আর জ্ঞানী হওয়া যায় না। জ্ঞান এবং আলেম হলো আল্লাহ প্রদত্ত। জোরে বলেন কি প্রদত্ত? তুমিও কামিল পাস করেছো, কামিল পাস করে কি লাভ? তুমি মাইক পাইলেই তো কোরআনের মাহফিলে যেয়ে নাচানাচি করো, কথা কন না কে? তাইরি মাইক পাইলেই নাচানাচি, তার নাচ দেখে এমন মনে হয় মমতাজের নাচ তার কাছে ফেল। এ জোরে কন, একেবারে ডিজে গান, মমতাজের গান বিয়ের বাড়িতে বাজে, তাইরি ডিজে জেকেরও বিয়ের বাড়িতে বাজে। মমতাজের গান হিন্দুদের পুজোয় বাজে, তাইরি ডিজে জেকেরও হিন্দুদের পুজোয় বাজে। তার মানে বোঝা যায় তাইরি আর মমতাজের মধ্যে কোনো পার্থক্য নাই। আমি তো মনে করি বাংলাদেশের ইসলাম বিদ্বেষীরা ইসলামের যতটা না ক্ষতি করেছে তার চাইতে বেশি ক্ষতি হয়েছে এই তাইরির ভণ্ডামি করার কারণে। একে উৎসাহ দিচ্ছে কে? এর পেছন থেকে কলকাঠি নাড়তিছে কে? নিজুম মজুমদার। নিজুম মজুমদারকে যে সারাদিন ইসলামের বিরুদ্ধে লেখালেখি করে ও হলো নাস্তিক। তাইরিকে সমর্থন করতেছে কে? টাকলা মুরাদ। টাকলা মুরাদ কে? যে 3 বছর আগে বলেছিল বাংলাদেশে বিসমিল্লাহ রাখবো না, রাষ্ট্র ধর্ম ইসলাম মানবো না। এই নিজুম মজুমদার টাকলা হলো তাইরির সঙ্গী। আমরা তাইরিকে বলতে চাই, তোমার কাজের কারণে নিজুম মজুমদার পোস্ট করে তোমার প্রশংসা করে। তোমার কাজে যদি ইসলাম বিদ্বেষী নাস্তিক মোরতাদেরা খুশি হয়, তোমার ভেতরে আর নাস্তিকদের ভেতরে কোনো পার্থক্য দেখা যায় না। তার কারণ নাস্তিকরা চিন্তা করছে আমরা ইসলামের যতটা না 12টা বাজাতে পারছি তার সাথে বেশি 12টা বাজিচ্ছে এই সমস্ত ভণ্ড হুজুরেরা। অতএব হুজুরদেরকে উস্কে দিয়ে হক্কানি আলেমদের পিছনে লাগিয়ে দিয়েছে ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য। আজকে তারির ভক্ত শায়েখ আহমদুল্লাহকে নিয়ে গান গাচ্ছে, সিনেমার গান লোকন করে বলতেছে শায়েখ আহমদুল্লাহ হুজুর তুমি ক্ষমা চাও না, কি ভুল করেছো তুমি বলো না। সিনেমার গান নকল করে তার বিরুদ্ধে গান বাজাচ্ছে। আমার তো মনে বলে এই সমস্ত ভণ্ডদেরকে পাইলে থাপড়ায় কান সারা সোজা করা দরকার। আজকে বাংলাদেশের ইসলামের অধপতনের একমাত্র কারণ আমরা হুজুররা দলাদলি মতবাদে বিভক্ত হয়ে গেছি। এই জন্য আমি বলতে চাই আর দলাদলি নয়, শায়েখ আহমদুল্লাহ হুজুরকে বলতে চাই, তারিকে বলতে চাই, দলাদলি করে ইসলামের লাভ হচ্ছে না বরং ক্ষতি হচ্ছে। আসুন
ছোটখাটো বিষয়ে মতবাদ না করে এক জায়গায় হই। এক জায়গায় না হলে বাংলাদেশে মুসলমানদের আরো 12টা বাজবে। আমাদের এক হওয়া ছাড়া কোনো উপায়। আমাদের মাওলানা গিয়াসউদ্দিন তাহিরি ভাই এ যাবৎ অসংখ্য আলেমকে নিয়ে তিনি যেভাবে ভাষা ব্যবহার করছেন, আমার গিয়াসউদ্দিন তাহিরি ভাইকে আমি বলছি, ভাই ভাষাটা একটু ভালোভাবে ব্যবহার করেন। একজন আলেমের শানে যেভাবে ভাষাটা ব্যবহার করা দরকার ঠিক ওইভাবে ব্যবহার করেন। কয়েকদিন আগে আমি সোশ্যাল মিডিয়াতে শুনলাম আমার আমির হামজা ভাইয়ের কি উনি দালাল ব্যবহার করতেছে। আরেক দালাল হইলো আমির হামজা। আমার আমির হামজা ভাই নাকি উনি দালাল। আবার বলতে কয়েকদিন থেকে নাকি জেলখানায় বাহির হলো। এই দালালের নামটা কি? আমির হামজা ভাইকে দালাল হিসাবে ব্যবহার করছে ভাষা। আমির হামজা ভাইকে দালাল বলছে। আর আমির হামজা ভাই জেলখানা থেকে বাহির হয়েছে কি কারণে বাহির হয়েছে জাতি তো জানে। উনি কি কারণে জেলখানায় গিয়েছে এটা তো জাতি জানে, সারা বিশ্ব জানে। যদিও আপনি না জানেন কিন্তু সারা বিশ্ব জানে যে আমির হামজা ভাই কি জন্য জেলখানায় গিয়েছেন, কোন কথা বলার জন্য জেলখানায় গিয়েছেন, কোন দিনের প্রচার করার জন্য জেলখানায় গিয়েছেন, এটা সারা বিশ্ব জানে। আর আমির হামজা ভাই 3 বছরের বেশি জেলখানায় কেন থাকছে এটাও সারা বিশ্ব জানে। উনি বাহির হয়েছেন, বাহির হওয়ার পর এখন উনি ময়দানে কাজ করছেন। আর আপনি জেলখানা থেকে আমির হামজা ভাই বাহির হয়েছে এমনভাবে ব্যবহারটা করলেন, আপনি মনে হয় যে আমির হামজা ভাই চুরি ডাকাতি করে জেলখানায় গিয়েছে। আর আমির হামজা ভাই কোন জায়গায় দালালি করেছে এটাও তো জানা দরকার আপনার। আপনি দলিল দিয়ে দলিল পেশ করে কথা বলেন। একজন আলেমের ব্যাপারে কিভাবে শব্দ চয়ন করবেন এটা আপনার একটু চিন্তা ভাবনা করা দরকার। আমরা সবাই আলেম, আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই ময়দানে কাজ করছি। একজন আলেমকে ছোট করে ফেলা, আরেকজন আলেমকে বড় করে ফেলা, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা গালি দিয়েছেন রাসূল তাদেরকে বুকের ভিতরে জড়িয়ে নিয়েছেন। রাসূলকে যারা আঘাত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বুকের ভিতরে জড়িয়ে নিয়েছেন। তা আপনি আমার আমির হামজা ভাই সম্পর্কে যেভাবে দালাল শব্দটা ব্যবহার করলেন, উনি কিসের দালাল? উনি কোন জায়গায় দালালি করলেন? একটু বিষয়টা একটু আমাদেরকে খোলাসা করে বলেন। আলেমদেরকে নিয়ে এইরকম মাঠে ময়দানে আলেমদেরকে নিয়ে বাজে মন্তব্য না করে কোরআন এবং হাদিস থেকে সুন্দর সুন্দর করে কথা বলেন। জাতি আপনার জন্য আরো বড় বড় ময়দানের ব্যবস্থা করবে। কিন্তু আপনি ময়দানে গিয়ে যেভাবে আলেম ওলামাদেরকে ছোট করছেন, আলেম ওলামাদেরকে দালাল বলছেন, আলেম ওলামাদেরকে যেভাবে ভাষা ব্যবহার করছেন, আমার মনে হয় আগামীর দিন থেকে এই ময়দানগুলো আর থাকবে না। এই ময়দানগুলো হারিয়ে যাবে। কারণ লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা ময়দান সাজায়। এই যে আরেকজন আলেমকে দালাল কথাটা বলছেন, এই দালাল কথা শুনবার জন্য তারা ময়দান সাজায়নি। যারা মাহফিল করেছে তারা কোরআন এবং হাদিস থেকে কথা শোনার জন্য মাহফিল করেছে। যে আপনার কোরআন এবং হাদিস থেকে কথাগুলো বলা দরকার। আপনি আরেকজনকে দালাল বলছেন, আরেকজনকে ফাসিক বলছেন, আরেকজনকে মুনাফিক বলছেন, নাম ধরে ধরে আলেমদের বিরুদ্ধে গালাগালি করছেন মঞ্চে উঠে। এই মঞ্চ তো তারা লক্ষ টাকা খরচ করে এই কারণে বানাই নেই। তারা মঞ্চটা তৈরি করেছে মানুষ যাতে হেদায়েতের পথ খুঁজে পায়। আপনাকে নিয়ে গেছে লক্ষ টাকা খরচ করে যাতে আপনি কোরআন হাদিসের কিছু কথা তাদেরকে পৌঁছিয়ে দেন। কিন্তু একজনকে দালাল, একজনকে মুনাফিক, একজনকে অমুক, একজনকে তমুক গালাগালি দিয়ে এটা তো উম্মতের ভিতরে একটা হিংসা বিদ্বেষ সৃষ্টি হচ্ছে। ভাই আমি আপনাকে হাত জোড় করে বলি, আপনি একটু সম্মানের সাথে আলেমদের কথা বলেন, আপনি একটু সম্মানের সাথে তাদের নামগুলো ব্যবহার করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করুন। যদি এটা বলেন যখন থেকেই তোমাদের কাছে এসেছে তখন থেকেই নবী, অর্থাৎ আদিকাল থেকেও নবী ছিলেন, দুনিয়াতে আসার পরও নবী। তাহিরি সাহেবরা এই আয়াত দিয়ে এভাবে দলিল পেশ করছেন। কিন্তু আমি বলবো মিথ্যার একটা সীমা থাকা দরকার, জালিয়াতিরও একটা সীমা থাকা দরকার, মানুষের সাথে ধোঁকাবাজিরও একটা সীমা থাকা দরকার। কুরআনুল কারীমের একটা অংশ উল্লেখ করে দলিল পেশ করবেন আর পরের অংশ উল্লেখ করবেন না, এটা তো মুসলমানের চরিত্র হতে পারে না, এটা তো ইহুদিদের চরিত্র। প্রিয় দর্শক, আপনারা এই আয়াতের পরের অংশটা দেখুন। পরের অংশে আল্লাহ বলেছেন ওয়া কিতাবুম মুবিন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর, অর্থাৎ নূর অর্থ যদি নবীও ধরি তাহলে নবী এসেছেন। পরেই আল্লাহ বলছেন ওয়া কিতাবুম মুবিন, এবং সুস্পষ্ট কিতাবও এসেছে। এই আয়াতের মধ্যে যেহেতু আল্লাহ তাআলা কিতাবের কথা এবং নবীর কথা দুটোটাই উল্লেখ করেছেন, দুটোটা একই সাথে উল্লেখ করেছেন, তাহলে আসার বিষয়টা একই সাথেই হবে। অর্থাৎ যেহেতু কিতাব এসেছে 40 বছর বয়সে, তো নবী নবুয়তটা লাভ করেছেন 40 বছর বয়সে। তারা যে আয়াতটাকে আল্লাহর নবীর আদিকাল থেকে নবী হওয়া প্রমাণ করছে যে আয়াত দিয়ে, সেই আয়াতটা বাস্তবিক পক্ষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর বয়সে নবুয়ত লাভটাই প্রকাশ করছে। তো তারা দুইটা হাদিস দিয়ে প্রমাণ করতে চাচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আদিকাল থেকেই নবী,
রুহের জগৎ থেকেই নবী। তার 1 নম্বর হাদিসটা হচ্ছে তিরমিজি শরীফের 3609 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কয়েকজন সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকা নবুওয়া, হে নবী আপনার জন্য কখন নবুওয়াতটা ওয়াজিব হয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি উত্তরে বলেছিলেন, যখন আদম রূহ এবং দেহের মাঝখানে ছিল, অর্থাৎ রূহটা এখনো দেহের মধ্যে ফুঁকে দেওয়া হয় নাই, তখনই আমার নবুওয়াতটা ওয়াজিব হয়েছে। তারা এই হাদিস দিয়ে প্রমাণ করছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুওয়াতটা লাভ করেছেন সেই রূহের জগৎ থেকেই। কিন্তু আমরা যদি মোল্লা আলী কারি রহিমাহুল্লাহর লিখিত মিফকাতুল মাফাতিহের দিকে তাকাই, এই আয়াতের ব্যাখ্যা দেখি, তিনি লিখেন ওয়াজাবাতের ব্যাখ্যায় তিনি সাবাতাত লিখেছেন, অর্থাৎ কখন, হে নবী আপনার জন্য নবুওয়াতটা কখন সাব্যস্ত হয়েছে, কখন আপনার নবুওয়াতটা ফয়সালা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্তের কথা জানালেন যে যখন আদম আলাইহিস সালাম রূহ এবং দেহের মাঝখানে ছিলেন তখন থেকেই আমার নবুয়ত সিদ্ধান্ত হয়েছে। এই আয়াত প্রমাণ করছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্তগতভাবে রূহের জগৎ থেকে নবী, কিন্তু নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। এই কথা আমরাও বলি, আমাদের বক্তব্য একই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তটা সিদ্ধান্ত হয়েছে সেই রূহের জগৎ থেকে। সকল নবী নবুয়তই রূহের জগৎ থেকে সিদ্ধান্ত হয়েছিল। দুনিয়াতে আসার পর এক একজন নবীর নবুয়ত আল্লাহ তাআলা একক সময় দান করেছেন। তারা 4 নম্বর দলিল পেশ করেছে হাদিস থেকে, তিরমিজি শরীফের 3620 নম্বর হাদিস। এই হাদিস থেকে তারা প্রমাণ করছে, হাদিসটা হচ্ছে, আমি পড়ে শোনাই একটু, আপনারা ধৈর্য সহকারে শুনবেন। এই হাদিসটা দীর্ঘ একটা হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 12 বছর বয়স, তখন আবু তালেবের সাথে তিনি সিরিয়ার অভিমুখে রওনা হলেন ব্যবসার উদ্দেশ্যে। তখন একজন খ্রিস্টান পাদ্রী তাকে দেখে বলল, হাদা সাইয়্যিদুল আলামিন, হাদা রাসূল রাব্বিল আলামিন, তিনি হচ্ছে সমগ্র বিশ্বের নেতা, তিনি হচ্ছে সমগ্র বিশ্বের প্রতিপালকের পক্ষ থেকে রাসূল, ইয়াবআসুহুল্লাহু রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তাকে বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠাবেন। তো তারা এই একটু সামনে গিয়ে ফাকালা লাহু আশিয়াখু মিন কুরাইশিন মা ইলমুকা, তো কুরাইশের নেতৃবৃন্দ তারা বলল যে তুমি জানতে পারলে কিভাবে যে তিনি যে নবী হবেন বা তিনি যে গোটা বিশ্বের জন্য রহমত হবেন? তখন সেই রাহেব বলেছিল, ইন্নাকুম হাইনা আশরাফতুম মিনাল আকাবাতি লাম ইয়াবকা শাজারুন ওয়ালা হাজারুন ইল্লা খাররা সাজিদান, যে তোমরা তো যখন উঁচু স্থান থেকে নেমে আসছিলে তখন কোনো গাছ কোনো পাথর বাকি ছিল না যারা তার জন্য সেজদায় অবনত হয় নাই। আর পাথর এবং গাছ সেজদা করে কেবলমাত্র নবীকেই, নবী ছাড়া অন্য কাউকে সেজদা করে না। তাহিরি সাহেবরা এই হাদিস দিয়ে দলিল পেশ করেছেন, কিন্তু এই হাদিস দিয়ে দলিল পেশ করার ক্ষেত্রেও চরমভাবে জালিয়াতি করেছেন। দেখুন, এই হাদিসের আগের একটি অংশ রয়েছে, সেই অংশটা তাহিরি সাহেব, আমি নিজে শুনেছি, তাহিরি সাহেব আস্তে করে বলে চলে গেছেন, জোরে বলেন নাই, স্পষ্ট করে বলেন নাই। এই আগের অংশ ইয়াবআসুহুল্লাহু রাহমাতাল লিল আলামিন, এই অংশ থেকে, এই অংশের অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা তাকে গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠাবেন। তো এখানে মুজারের সিগা ব্যবহার করা হয়েছে। মুজারে মানে ভবিষ্যৎকালীন শব্দ। তো রাহেব বলছে যে আল্লাহ তাআলা তাকে রহমাতুল লিল আলামিন করে পাঠাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 12 বছর বয়স, তখন কিন্তু তিনি রহমাতুল লিল আলামিন ছিলেন না, যখন তাকে পাঠাবেন কখন? 40 বছর বয়সে। এই অংশটাকে তাহিরি সাহেব গোপনে আস্তে করে রেখে চলে গিয়েছেন, সামনের অংশ বলেছেন। তো সামনের অংশের মধ্যে রাহেব যে বলেছিল যে পাথর এবং গাছ নবী ছাড়া সেজদা করে না, এর মানে কি তাহলে? এর মানে হচ্ছে পরবর্তীতে যিনি নবী হবেন তাকেও আল্লাহ তাআলা ছোটকাল থেকে সম্মান দিয়েছেন, যেহেতু তার নবুয়তটা সিদ্ধান্ত হয়েছে সেই রূহের জগৎ থেকেই। এজন্যে সকল বস্তু, সকল প্রাণী, সকল পাখিরাও যারা নবী হবেন তাদেরকে সম্মান করতেন। এমনকি আল্লাহ তাআলা নিজ গুণে, নিজ কুদরতে সকল নবীদেরকে, যারা নবী হবেন তাদেরকে শিশুকাল থেকেই একদম নবুয়তের আগ পর্যন্ত সকল পাপাচার থেকে রক্ষা করতেন। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কখনো হাঁটুর উপরে কাপড় উঠে যেতেন, সতর খুলে যেতেন, সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে যেতেন। এটা আল্লাহর নবীর একটা গুণ ছিল, আল্লাহর নবীর সিফাত ছিল। এখন এগুলাকে বলা হয় ইরহাসাত, মানে আল্লাহর নবী পরবর্তীতে যে নবী হবেন সেগুলো লক্ষণ। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জন্মের 50 দিন বা 55 দিন আগে যে আসহাবে ফিলের ঘটনা ঘটলো, যে হস্তি বাহিনী ধ্বংস হয়ে গিয়েছিল, এই হস্তি বাহিনী ধ্বংস হওয়াটাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের একটা লক্ষণ ছিল। এগুলোকে বলা হয় ইরহাসাত। ইরহাসাত বলা হয় কোন নবী নবুয়ত লাভের আগ পর্যন্ত যেই অলৌকিক বিষয়গুলো ঘটে সেগুলোকে ইরহাসাত বলে, আর নবুয়ত লাভের পর থেকে ইন্তেকাল পর্যন্ত যেই অলৌকিক বিষয়গুলো ঘটে সেগুলোকে বলা হয় মুজিজা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে তিনি তাকে সেজদা করেছিল গাছ এবং পাথর, এবং তাকে ছায়া দিয়েছিল মেঘে, এগুলো সব ছিল তার জন্য ইরহাসাত। ইরহাসাত হওয়ার দ্বারাই তিনি নবী সেটা কখনো প্রমাণ করা যায় না। তাই তাহিরি সাহেবদেরকে বলবো, আপনারা যে আপনাদের পক্ষে দলিল পেশ করেছেন, একটা দলিলও আপনাদের পক্ষে দলিল হওয়ার যোগ্য না। আপনারা সব ক্ষেত্রে জালিয়াতি করেছেন, মানুষকে সাথে ধোঁকাবাজি করেছেন, মানুষকে ধোঁকার মধ্যে ফেলে আপনাদের মতামতটা তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তাই আপনাদেরকে বলবো, আপনারা ফিরে আসুন, মানুষের মাঝে হেদায়েতের কাজ করুন। আর যারা দর্শক আছেন এবং তাহিরি সাহেবদের ভক্ত আছেন, তাদেরকে বলবো আপনারা একটু সচেতন হন, সতর্ক থাকুন। কোরআন হাদিস ভিত্তিক কথা যেগুলো আছে সেগুলোই গ্রহণ করবেন, অন্যগুলা গ্রহণ করবেন না। যত চাঁদাবাজি করুক, যতই গলাবাজি করুক, গলাবাজি দিয়ে আর চাঁদাবাজি দিয়ে ইসলাম হয় না, আবেগ দিয়েও ইসলাম হয় না। ইসলাম হয় একমাত্র দলিল দিয়ে। দলিল ছাড়া কোনো আবেগের বশবর্তী হয়ে কেউ যদি কোনো কথা বলে ফেলে, সেগুলো গ্রহণ করবেন না, আগে দেখবেন তার পিছনে দলিল আছে কিনা। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব ওয়াজে বলেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু সাহাবী, আর ওয়াজের বেলায় গিয়ে আবার বলেন শিয়াদের সাথে কি আপনি বুক মিলান। আপনাদের পিছনে কোন সুন্নি মুসলমান নামাজ পড়া ঠিক হবে না। তাহিরি আসলে সুন্নি নাকি শিয়া, তাদের ঘরানার একজন আলাউদ্দিন জিহাদি সাহেব, তিনি তাদেরকে কেমন যেন তাদের ঘরানা থেকে বাদ দিয়ে দিয়েছে। তিনি কেমন যেন বলতেছেন যে তাহিরির পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। এখন মূল বিষয়টি হচ্ছে তাহিরির যেই পোশাক আশাক এবং তার যে কথাবার্তা, এগুলোর মাধ্যমে বোঝা যায় শিয়াদের যে মতবাদ সেগুলো তাদের ভিতরে আছে। বিশেষ করে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা বলে ডাকা, অথবা এই যে টুপি যখন পরে টুপির ভিতরে ইয়া আলী লেখা, যেটা শিয়াদের মতবাদ। শিয়া সম্প্রদায় যারা আছে তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেও বেশি রেসপেক্ট করে বলেন, নাউজুবিল্লাহ। যদি কারো আকীদাগতভাবে সমস্যা থাকে তাহলে কিন্তু ঈমান হারা হওয়ার সম্ভাবনা আছে। এজন্য অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা বলে ডাকা যাবে কিনা। এখানে তাহিরি সাহেবের একটা গজল আছে, দেখবেন, মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, একটা গজল আছে না। এখানে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা বলে সম্বোধন করছে। এখন মূল কথা হচ্ছে নবীর মেয়েদেরকে মা বলা যাবে কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরকে মা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ঘোষণা করে দিয়েছেন যে তোমার নবীর স্ত্রীরা তোমাদের জন্য মা। সূরা আহজাবের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন উম্মাহাতুহুম, এটা হচ্ছে তোমাদের মা স্বরূপ। সুতরাং নবীর স্ত্রীরা যদি মা হয়, এবং ইসলামের বিধান হচ্ছে নবীর স্ত্রীদেরকে অন্য কেউ বিয়ে করতে পারবে না, সুতরাং নবীর স্ত্রীরা হচ্ছে তার উম্মতের জন্য মা, কিন্তু তার মেয়েরা হচ্ছে আমাদের বোন। এখন মূল কথা হচ্ছে শিয়া সম্প্রদায় যারা আছে তারা মা ফাতেমা এটা বলে এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বেশি ফোকাস করেন। নবীজির যে আরো 3টি মেয়ে ছিল, উম্মে কুলসুম, রুকাইয়া, জয়নাব, আরো যে কয়েকজন মেয়ে ছিল, তাদের ব্যাপারে তাদের কোনো খোঁজ খবর না, অনেকে নামই বলতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে 4টা মেয়ে, অনেকে এটা জানেই না, শুধু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম জানে। আমাদের বাংলাদেশে অনেকে এটা মা ফাতেমা বলে আমরা শুরু করি, অথচ এটা কিন্তু শিয়া সম্প্রদায়ের একটা মতবাদ। এটা থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। 1 নম্বর হচ্ছে একজন আলেম, সে যদি নিজেকে আলেম দাবি করে আবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা বলে দাবি করে, তাহলে বুঝতে হবে তার আকীদার ভিতরে শিয়া সম্প্রদায়ের আকীদা আছে। যদি এই আকীদা সে পোষণ করে তাহলে কিন্তু ঈমান হারা হওয়ার সম্ভাবনা থাকবে। 2 নাম্বার হচ্ছে টুপির ভিতরে ইয়া আলী লেখা। এখন নবীকে আপনি যদি সবচেয়ে বেশি ভালোবাসতেন তাহলে তো ইয়া মুহাম্মদ লেখা থাকতো, আল্লাহু লেখা থাকতো। অথচ অন্যান্য সাহাবায়ে কেরাম আছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, কারো জনের নাম আপনি আপনার টুপিতে লাগান নাই, শুধু টুপিতে লাগিয়েছেন ইয়া আলী। এটা তো শিয়া সম্প্রদায় যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শ্রেষ্ঠ মনে করে। তাদের মতবাদ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসে নাই, মূলত ওহী আসার কথা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, কিন্তু ভুলবশত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসছে নবীজির কাছে। বলেন নাউজুবিল্লাহ। কেন ইমান চিন্তাটা আপনি কল্পনা করতে পারছেন? কতটা জাহলাত থাকলে, কতটা জাহেল হলে, মূর্খ হলে এই ধরনের কথা বলতে পারে। এবং তাদের আকীদা পোষণ করেই বর্তমানে যে তাহিরি
সে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে মা বলে সম্বোধন করে, আবার এই বিষয়ে গজলও তিনি বলেছেন, আবার টুপিও পরে ইয়া আলী। সুতরাং বোঝা যায় তার ভিতরেও শিয়া সম্প্রদায়ের কিছু মতবাদ হয়তো তার ভিতরে থাকতে পারে। সে যদি মনে মনে শিয়া সম্প্রদায়কে পোষণ করে থাকে তাহলে তার ইমানই নাই। সে নিজেকে সুন্নি বলে দাবি করে, বাংলাদেশের ভিতরে মার্কেট পাওয়ার চেষ্টা করে, আর তার মনের ভিতরে যদি শিয়া সম্প্রদায় থাকে তাহলে সে ইমান থেকে বের হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো সতর্ক থাকতে হবে। কার কাছ থেকে আমরা জ্ঞান নিচ্ছি, কার কাছ থেকে আমরা এলেম নিচ্ছি, তার মূল আকীদা ঠিক আছে কিনা, এই বিষয়ে আমাদেরকে সঠিকভাবে সতর্ক থেকে এরপর আমাদেরকে তার মানুষের মাধ্যমে এবং আলেমদের কাছ থেকে আমাদেরকে জ্ঞান নিতে হবে। এই জন্য অবশ্যই আমরা সকলে সতর্ক থাকব এবং বিশেষ করে সকল ধরনের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী যারা আছেন তাদের আলোচনা করার শোনার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করেন। শেখ ফুজারি বেড়ে গেছে, নবীর প্রেম কমে গেছে, রসুল পাককে বাদ দিতে পারবে, মোটামুটি শেখকে বাদ দিতে পারবে না, এরকম অনেক আমরা সাধারণ আহামককে আমরা দেখতে থাকি। তাই বিশেষ করে এই যে আহামকে বলে দিল 40 বছরের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন, এর আগে উনি নবীও ছিলেন না, রসুলও ছিলেন না। এটা নিয়ে তো বিভিন্ন উলামায়ে কেরাম মতামত করেছেন। তোর মধ্যে গতকালও দেখতেছি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী উনি বলতেছেন, উনি লাইভে এসে এটা কমা চাইতে হবে, কারণ এটা রসুল পাকের বেলায় এটা বলেছেন, রসুলের শান মানের উপর, রসুল পাকের নবুয়তের উপর আঘাত করেছে। তো সেই জন্য উপযুক্ত যারা আলেম আছে, এই জোনায়েত আল হাবিব, নজরুল ইসলাম কাসেমি, মুফতি আলাউদ্দিন জেহাদি সহ বিভিন্ন আলেমগণ, আমাদের মুফতি ওসির রহমান আল কাদরি মাদ্দাজিল্লাহ আলী সহ সুন্নি জামাতের সমস্ত আলেমগণ মুখ খুলেছেন। তো আমরা তো প্রতিদিন এই লাইভের মধ্যে আসি। তো শেষ পর্যায়ে আমিও হারক্ত জাহাঙ্গীর প্রতিবাদ করতে থাকি। আর বিশেষ করে মুফতি আল্লামা গিয়াসউদ্দিন তাহেরিকে ছোট করার জন্য যে পায়তারা করতেছিল, তারা আউল ফাউল বলে যে এই আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরিকে মাঠ থেকে ফেলে দেওয়ার চিন্তা করেছিল। কিন্তু আলহামদুলিল্লাহ তাহেরি তো আশিক রসুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনার ইজ্জত রক্ষা করলেন। জিরুর থেকে হিরু এখন তাহেরি, উনি সাধারণ কোনো ব্যক্তি নয়। আলহামদুলিল্লাহ জিরুর থেকে হিরু, কেননা উনার ভিতর রসুল পাকের প্রেম, আলে রসুলের প্রেম, আলে বাইতের প্রেম, সাহাবাই কেরামের প্রেম, আল্লাহর ওয়ালিদের ভালোবাসা উনার ভিতর থাকার কারণে আলহামদুলিল্লাহ জয় চলতেছে। তো বিশেষ করে ওই আহামকের সাথে যারা দালালগুলো জটে গেল তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আমি তাহেরি ভাইকে অনুরোধ জানাচ্ছি। তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য যারা যারা আগে আমরা জরিপ করতেছি, কে মুখ খুলতেছে আহামকের পক্ষে, তাদের বিরুদ্ধেও আমরা অ্যাকশন নিব। একজনকে তো আহামকের তো সুরও নরম হয়ে গেছে, লাইভের মধ্যে আর দেখা নাই। তো শেষ পর্যায়ে যে যত কিছু বলো আপনারা বুঝতে হবে, জানতে হবে, এই জিনিসগুলো মানতে হবে যে আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। এটা যদি মানেন, তোলায় তোলায় দাম, তোলায় তোলায় সম্মান, তোলায় তোলায় ইজ্জত, যে যত কিছু বলো, কিন্তু হকের জয় আজীবন। এজিদ চিন্তা করেছিল औलाद রসুল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষ করে দিয়ে উনি একত্র সারা দুনিয়া রাজত্ব করবেন। এজিদ এবং এজিদ বাহিনী, সামনে তো কারবালার মাস আসতেছে। এই এজিদ বাহিনীগুলো বর্তমানেও দেখতেছি বাংলাদেশে এখনো রানিং এজিদ আছে। আর বিশেষ করে মিডিয়া ফোরামকে আমি বলতেছি, বিশেষ করে যারা এই যে অবস্থা চলতেছে এটা আমাদের জন্য বড়ই মারাত্মক। এই আহলে হাদিস কিছুদিন আগে ওই মসজিদের মধ্যে ফুটবল খেলা, মসজিদের মধ্যে পুরুষ মহিলা অবাধে এই আহলে হাদিসেরা, তারা আহলে হাদিস দাবি করে কিন্তু তারা যেগুলো ব্যবহার করে
এগুলো আমাদের জন্য বড়ই মারাত্মক। মসজিদের মধ্যে ফুটবল খেলা কি বাংলাদেশে কি মাঠের উপর কি খোদার গজব পড়েছে? মসজিদে কেন খেলতে হবে? মসজিদে কেন মস্করা করতে হবে? আল্লাহর কাছে প্রাণ খুলে চোখের পানি ফেলে দোয়া করি, আল্লাহ আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও, আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও। শয়তানের প্ররোচনায় অনেক গুনাহ করে ফেলেছি, যে গুনাহ আমার স্ত্রী জানে না, আমার সন্তান জানে না, আমার পরিবার জানে না। যতগুলো গুনাহ করেছি, এই গুনাহগুলো যদি আমার এলাকার মানুষ জানতো তাহলে মুখ দেখাতে পারতাম না। তুমি আল্লাহ এই গুনাহটা গোপন রেখে আমাকে সুযোগ দিয়েছো চলাফেরা করার জন্য। আজ আমি স্বীকার করি, এই বরকতময় রাত্রে আমি স্বীকার করি আমি অপরাধী, আমি গুনাহগার, আমি জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি জুলুম করেছি, আমাকে মাফ করে দেন। আল্লাহ পাক এই রাত্রে অসংখ্য বান্দা থেকে তওবার কারণে বন্ধু বানায় নিন। শ্রমিকরা কাজ করে, তাদের দিকেও সকলের আন্তরিক হতে হবে। আপনি যদি বেশি কাজ চান তাহলে তাদেরকে সেই কর্ম পরিবেশ তৈরি করে দিতে হবে। শুধু হুকুম দেওয়া হয় না, যা আপনি হুকুম দিয়ে অর্জন করতে পারবেন, ভালোবাসা দিয়ে তার থেকে অনেক বেশি অর্জন করতে পারবেন। যে বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে, আর সেই ক্ষেত্রে আমাদের নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে হবে। সেখানে আমার যুব সমাজ, তরুণ সমাজকে আমি এটাই বলবো, কোনো মতে একটা পাশ করি চাকরির পিছনে ছুটে না বেরিয়ে নিজে উদ্যোক্তা হয়ে নিজেই চাকরি দেবার যোগ্যতা অর্জন করতে হবে। সারা বিশ্ব অর্থনীতিকে আজকে মূল্যস্ফীতি এবং নানা রকম সমস্যার সৃষ্টি করেছে। এই ধাক্কাটা আজকে আমাদের উপরে এসে পড়েছে। বিদেশে প্রত্যেকটা জিনিসের দাম, যেগুলো আমাদের আমদানি করতে হয়, সব কিছুর দাম বেড়েছে, যার একটা প্রভাব আমাদের দেশে পড়ছে, যেটা মূল্যস্ফীতিতে বিরাটভাবে বাধা সৃষ্টি করছে। মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে, যদি এটাকে আমরা আরও নিয়ন্ত্রণ করবার আপ্রাণ চেষ্টা করছি। সেটা একমাত্র করতে পারবো যত আমরা নিজস্ব উৎপাদন বাড়াতে পারবো। আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।